এই 8টা বেসিক দেখানোর পরে আমি যাব, যেটা তুমি বলছো এটা আমি দেখাবো। যেহেতু আমি বেসিক দেখাই নাই, এই কারণে আমি আর দেখাইতে যাচ্ছি না। সো প্রথমটা বেসিক, প্রথম বেসিক, 1 নম্বর বেসিক, 1 নম্বর বেসিক। এই বেসিক গুলা যার ক্লিয়ার থাকবে সে যে কোনো ম্যাথ করতে পারবে বৃত্তের। জাস্ট বেসিক, এখানে কোনো মুখস্থ নাই, এগুলা কেউ মুখস্থ করতে যাই না, এগুলা কোনো মুখস্থ নাই। যে তুমি বলছিলা যে আগেরটা 8টা ভাই, বেসিক এগুলো মুখস্থের কিছু না। মুখস্থ কোনো কিছু মুখস্থ না, আমি জাস্ট দেখাইতেছি। এটা আমি দেখাইতেছি, আমি এখানে 8টা বেসিক লিখে রাখছি জাস্ট দেখানোর জন্য, যেন বেসিকটা ক্লিয়ার করি, নাইলে এটা আমি স্কিপ করতে পারতাম। কারণ কি, কারণ এটা সরলরেখায় আমি আলোচনা করছি, এটা সরলরেখার সাথে আমি রিলেটেড। 1 নম্বর বেসিকটা কি? বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী, আগে যেটা আমরা আঁকছিলাম, দেখাই, এই যে এটা কি মূল বিন্দুগামী? দেখো মূল বিন্দুগামী কিন্তু নাই। তাহলে এখন আমরা যেটা দেখব, এইটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত। এই ধরে না মূল বিন্দুগামী বৃত্ত, মূল বিন্দুগামী বৃত্ত এইরকমও হইতে পারে, এইরকমও হইতে পারে, মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে আর কি। মূল বিন্দু দিয়ে গেলে ওইটাকে মূল বিন্দুগামী বৃত্ত আমরা বলবো। বা মূল বলার কিছু নাই, জাস্ট বেসিকটা দেখাইতেছি, তাই না? এটা হচ্ছে কিরকম দেখাবো, হ্যাঁ, এই ধরে নাও, এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত। এটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে আমরা এটার কি কি অপারেশন করতে পারি, এটা আমি জাস্ট দেখাইতেছি। সো এটা কি, আমরা মেইন ইকুয়েশন শিখছিলাম, জি স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা শিখছিলাম। এখন এটা মূল বিন্দুগামী মানে হচ্ছে, মানে হচ্ছে মূল বিন্দুটা এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে, বা এই 0 0 কে আমরা এই সমীকরণে বসাইতে পারি, যেগুলো আমরা সরলরেখায় দেখে আসছি। সেটা যদি আমি এখানে বসাই দিই, কি আসবে, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, বাট সিতে 0 আসবে না। তার মানে এখানে কি হবে, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে সি কত হবে, 0 হবে। এইটাই পার্থক্য, যে বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি 0 হয়ে যায়। এখন তোমার এটা কি মুখস্থ করা লাগবে? অবশ্যই না। তোমার যেই ইকুয়েশনটা দেয়া থাকবে, বলে যদি দেই মূল বিন্দুগামী, ধরেন একটা ইকুয়েশন দিয়ে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 6y প্লাস, ধরে নাও, ইকুয়ালস টু কে দিয়ে দিছে। বলছে এই বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে কে এর মান কত। সো মূল বিন্দুগামী মানে কি, মূল বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে, তার মানে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, মানে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 8 × 0 প্লাস 6 × 0, এটা ইকুয়ালস টু কে হবে, তার মানে কে ইকুয়ালস টু 0। তার মানে এই বৃত্তের ইকুয়েশনটা হবে এটা ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? এটা আমাকে মুখস্থ করবা না, মুখস্থ করবা না, জাস্ট আমি একবার বলে দিচ্ছি যে মূল বিন্দুগামী বা এটা হইলে আমরা কিভাবে আগাবো। মূল বিন্দুটা এটা 0 বসাই দিলে হয়ে যায়। বুঝতে পারছো? এটা মুখস্থ করার কোনো জিনিস না, আমি জাস্ট বেসিকটা দেখাইতেছি। আর কি কি নাই, শ্রাবন্তী আছো? বুঝতে পারতেছো? নুসরাত, আর কে, শিপু, আর কে, দেব, দীপ্তা? হ্যাঁ, এইগুলো 1 নম্বর বেসিক। এখানে 2 নম্বর বেসিক কি? 2 নম্বর বেসিক হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, 2 নম্বর বেসিক। সো আমরা এমন একটা বৃত্ত আঁকবো যেটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, মানে কি, মানে হচ্ছে এক্স অক্ষকে জাস্ট টাচ করে। ধরে না এইটা হচ্ছে এক্স অক্ষকে জাস্ট টাচ করে, এই হচ্ছে, এই বৃত্ত হইতে পারে, এই বৃত্ত হইতে পারে, অথবা এই বৃত্ত হইতে পারে, অথবা এই বৃত্ত, হ্যাঁ, তার মানে এই বৃত্ত যে কোনো ভাবে হইতে পারে, জাস্ট এক্স অক্ষকে টাচ করবে, এইরকমও হইতে পারে, এরকম হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, এক্স জাস্ট কি করবে, এক্স অক্ষরে টাচ করবে। তো এটা আমরা কেটে রাখি, এই রাখি, বা এই রাখি, যে কোনো জায়গায় রাখলে হবে, তাই না? আমরা কই রাখলাম, এই রাখলাম। এখন এই যদি রাখি, এটার বৃত্তের কেন্দ্র কি? এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র আমরা কি শিখছিলাম, এইচ কমা কে।
এই ডিস্টেন্স কত আর এই ডিস্টেন্স কত, এটা কত কেউ বলো প্রথমে, এটা কত? কে। যেহেতু এক্স অক্ষ হতে দূরত্ব তার মানে হচ্ছে ওয়াই বা কে। এটা হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, এটা হচ্ছে এক্স বা এটা হচ্ছে এক্স। তাহলে এই যে এটা আমি দেখাইছি কেন? এটা দেখানোর একমাত্র কারণ, এটা থেকে তোমরা কি বুঝতে পারতেছো? বৃত্তের ব্যাসার্ধ কার সমান? এইচ এর সমান নাকি কে এর সমান? কে সমান। হ্যাঁ, এই তো এইটা জাস্ট আইডিয়া না, এগুলো জাস্ট বেসিকের জন্য। যে এই ক্ষেত্রে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তার কোটির সমান। এটা কি মনে রাখা লাগবে? না, মনে রাখা লাগবে না। জাস্ট আমি বেসিকটা এখন দেখিয়ে দিচ্ছি যাতে হালকা পাতলা একটু আইডিয়া পাইতে পারো। তার মানে এই ক্ষেত্রে আমরা ইউজ করি যদি এক্স মাইনাস এইচ, এইটাকে আগেরটায় দেখো এই সূত্র ইউজ করছি, আর এখন এটা ইউজ করতেছি কারণ কি এখন এটা ব্যাসার্ধের সাথে কানেক্টেড আছে, ডাইরেক্ট কানেক্টেড, সো এটা আমরা ইউজ করতেছি। তো তোমরা এটা প্র্যাকটিস করতে করতে ইজিলি বুঝে যাবা যে আমরা কোনটা কেন ইউজ করতেছি। এটা প্রশ্নে যেটা আমরা দরকার মনে হচ্ছে আমরা ওইটা ইউজ করতেছি। সো এখন এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স, সরি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? ব্যাসার্ধ স্কোয়ার হয়, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে কে, কে স্কোয়ার। এইটা জাস্ট বুঝলেই হয়েছে। এটা মুখস্থ করবা যে একশো করে স্পর্শ করলে এটা হবে কোটির স্কোয়ার, না, চিত্র এঁকে দেখবা যে কোনটার কি হয়। মুখস্থ কোনোদিন করবা না। এটা আমি জাস্ট বেসিকের জন্য দেখাইতেছি যাতে আইডিয়াটা হয়। আমি যতবার এই টাইপের ম্যাথ করাবো আমি 100 বার বলবো যে যেহেতু এটা একশো করে স্পর্শ করে তার মানে কোনটা কি হচ্ছে, এখানে কোটি হচ্ছে, এটা দেখাবো। এখন জাস্ট আইডিয়া দিচ্ছি যে কিভাবে থিঙ্ক করতে হয়। হ্যাঁ, এটা কি 2 নম্বর বেসিক। দ্বিতীয় দ্বিতীয় বেসিক। এখন দ্বিতীয় বেসিক থেকে কেউ যদি তোমাকে কোয়েশ্চেন করে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুতে স্পর্শ করছে, এটার স্থানাঙ্ক কত হবে? যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তার মানে কোটি জিরো। আর এইটা কত হবে? ভুজ কি হবে? ভুজ দেখো এই জায়গা থেকে ডিস্টেন্স না, তাহলে তো ভুজ এইচ হবে। বুঝতে পারছো? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে h,0। মুখস্থ করবা না, কোনোদিন মুখস্থ করার দরকার নেই, চিত্র এঁকে দেখবা যে কিরকম কি হচ্ছে। দ্বিতীয় বেসিক্স, এক্স অক্ষকে স্পর্শ করলে। হ্যাঁ, এখন যাই তৃতীয় বেসিকে। এই যে এখানে কত কিছু বলছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিসও বলছে, এক্স অক্ষকে স্পর্শ করছে তার মানে কি? এক্স অক্ষকে স্পর্শ করছে তার মানে হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ কি? জাস্ট স্পর্শ করছে, তাহলে অংশ কোনো কিছু নাই, তার মানে জিরো। তার মানে এক্স অক্ষের ছেদকৃত অংশ 2√ওভার জি স্কোয়ার মাইনাস সিও হচ্ছে জিরো। এটা জাস্ট আইডিয়াটা রাখবা যে এক্স অক্ষকে স্পর্শ করছে তার মানে 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু জিরো। এটা যে আইডিয়া, বুঝতে পারছো? এইগুলাই এক্স অক্ষকে স্পর্শ দ্বারা আমরা এইটা বুঝি, এটাও বুঝি, এইটাও বুঝতে পারি। ম্যাথ করলে তোমরা বুঝতে পারবে, এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। এটা আর কোনো কিছু আছে? না, আর কিছু নাই। এরপরটা কি? এরপরটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো তৃতীয় বেসিকে যাই। তৃতীয় বেসিক, ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি? এই হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ছিল এক্স অক্ষ। ওয়াই অক্ষকে স্পর্শ করার মানে হচ্ছে যে কোনো রকম স্পর্শ করতে পারবে। এই যে স্পর্শ করতেছে এই জায়গায়, সরি এটা সেট হয়ে গেছে। এই যে স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে, আর দেখো এই জায়গায় স্পর্শ করতেছে, স্পর্শ করতেছে।
সবগুলাই ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। তো এই ধরনের কোনো কিছু একটা নিলাম। সো ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে, তাহলে এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব বা ওয়াই কে। আর এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, সরি ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে এক্স বা এইচ বা ভুজ। তাহলে এই জায়গায় তোমরা কি কি দেখতেছো? এই জায়গায় দেখতেছো যে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে, বলো কেউ, এই জায়গায় ব্যাসার্ধ কি? এইচ। হ্যাঁ এইচ। কারণ কি এইটা হচ্ছে ব্যাসার্ধ। তুমি কে কে ব্যাসার্ধ বলতে পারবে না, কারণ কি কে হচ্ছে ব্যাসার্ধ থেকে ছোট। বাট ব্যাসার্ধ হচ্ছে এই যে এই এতটুকু এক্সট্রা কিন্তু ব্যাসার্ধের মধ্যে আছে। তাইলে এইটা আবার কোথায় পাইতেছি? এই জায়গায় পাইতেছি, এই কারণে ব্যাসার্ধ হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে বৃত্তের ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ কি? এইচ, এইচ স্কয়ার। তাইলে আবার কি আসে? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি? এইটা, এটা হচ্ছে স্পর্শবিন্দু। এটা স্পর্শবিন্দু মানে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর ভ্যালু হয়, এক্স হয় 0। আর ওয়াই কি হবে? ওয়াই হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, যেটা হচ্ছে এই যে এটা এখানে কে, এই এতটুকু এটা হচ্ছে কে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, আমি জাস্ট দেখাইতেছি। আর আরেকটাও আছে যে আমরা দেখছিলাম বইয়ের মধ্যে লিখাই, জন্য জাস্ট দেখাইতেছি যে এটা যেহেতু স্পর্শ করতেছে তার মানে ওয়াই অক্ষের ছেদকৃত কোনো অংশ নাই, মানে হচ্ছে 2 √ওভার এফ স্কয়ার, এফ স্কয়ার মাইনাস সি, এটা হচ্ছে 0। অথবা আরেকটা সূত্র যেটা শিখছিলাম, 2 √ওভার আর স্কয়ার মাইনাস কি এফ, মানে এটা হবে জি স্কয়ার, এটা 0। হ্যাঁ, এই তো বেসিক গেল। এরপরে কি? আচ্ছা, এরপর এটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করলে। আমি আশা করবো এতক্ষণ তোমরা বুঝে গেছো উভয় অক্ষরে স্পর্শ করলে কি হবে। উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় স- এই একই একই। তো উভয় অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে ধরে না এইরকম, উভয় অক্ষকে স্পর্শ করবে কখন? এই হচ্ছে একবার উভয় অক্ষকে স্পর্শ করছে, এই হচ্ছে আরেকবার উভয় অক্ষকে স্পর্শ করছে, এই হচ্ছে আরেকবার উভয় অক্ষকে স্পর্শ করছে, এই হচ্ছে আরেকবার উভয় অক্ষকে স্পর্শ করছে। তার মানে উভয় অক্ষকে স্পর্শ মাত্র 4বারই করে যায়। জাস্ট বেসিকের জন্য বলছে, এগুলো কোনো কিছু মনে রাখার দরকার নেই। আর অন্যগুলার ক্ষেত্রে কিন্তু একাধিকবার স্পর্শ করতে পারতেছে, মনে রাখার কোনো কিছুই নাই। জাস্ট আমি এমনি বলতেছি, এটা উভয় অক্ষকে স্পর্শ করবে মাত্র 4বারই করতে পারবে। এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, এই 4বার উভয় অক্ষকে স্পর্শ করতে পারবে। তাহলে এটার স্থানাঙ্ক কি হয়? যদি এইচ কমা কে যদি হয়, এটার স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক যদি এইচ কমা কে হয়, তাহলে এতটুকু কি? এতটুকু হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব। সো এইচ, এটা হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে কে, এটা হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব বা হচ্ছে এইচ। এখন এইটাও হচ্ছে ব্যাসার্ধ, এটাও হচ্ছে ব্যাসার্ধ, এই দুইটাও কিন্তু ব্যাসার্ধ। আর দুইটা ব্যাসার্ধ একটা বৃত্তের, দুইটা ব্যাসার্ধ কি কখনো ডিফারেন্ট হবে? তাইলে এইচ আর কে কি কোনোদিন ডিফারেন্ট হবে? হবে না, কিন্তু এইচ ইকুয়ালস টু অলওয়েজ কে হবে। তার মানে এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য করা, যে উভয় অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে কেন্দ্রের ভুজার কোটি দুইটাই সেম কিন্তু। কারণ এইখান থেকে দেখতে পাচ্তেছি যে কেন্দ্র হচ্ছে
কেন্দ্রের ভুজ হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, আর এক্স অক্ষ হতে দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রের কুটি হচ্ছে, সরি, কেন্দ্রের ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব। ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আবার কেন্দ্রের ভুজ হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব। আর এক্স অক্ষ হতে দূরত্ব, সরি, আবার উল্টা বলছি ভাই রে ভাই। হ্যাঁ, কেন্দ্রের ভুজ কি? কেন্দ্রের ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে ভুজ। কেন্দ্রের কুটি কি? কুটি হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, হচ্ছে কুটি। তার মানে উভয় কিন্তু সেম। তার মানে এটা আমরা কি দিতে পারি? ডিফারেন্ট কোনো কিছু না, এটা আসলে একই। এটাও এইচ, এখানেও কে নাই, এটাও এইচ। তার মানে উভয়কে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। এইচ দিবা না, কে দিবা না, এম দিবা না, জে দিবা না, কে দিবে, তোমাদের ইচ্ছা। এগুলো কোনো ফ্যাক্ট না। সো আসল ফ্যাক্ট হচ্ছে যে এখানে ভুজ সমান, ভুজকুটি সমান কেন্দ্রের ভুজকুটি সমান, আবার সাথে ওই ভুজকুটির সাথে ব্যাসার্ধও এটা সমান। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে যে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, তার মানে এক্স অক্ষের ছেদকৃত অংশ 2√g² - c = 0, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 2√f²-c, এটাও 0। এইটা 0 মানে হচ্ছে 2√r²-f², 0। এটা 0 মানে হচ্ছে 2√r²-g², 0। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আর কি বাকি রইল? স্পর্শ বিন্দু বাকি রইল। এইটা হচ্ছে স্পর্শ বিন্দু, এইটার ওয়াই কি? ওয়াই হচ্ছে 0। এক্স কি? এক্স হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে এইচ। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ স্পর্শ বিন্দু, তাইলে এক্স হচ্ছে 0। ওয়াই কি? ওয়াই হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব, তার মানে হচ্ছে এই এইচ। আর দুইটা একই এইচ। তো এই ছিল উভয় অক্ষকে স্পর্শ করলে এইগুলাই হয়। বই আর কিছু দিছে নাকি? বই আর কোনো কিছু দেয় নাই। আচ্ছা, এটা উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা জাস্ট একটার মাঝেই দেখছি। তো বইয়ে তোমরা প্লাস মাইনাস দেখতে পারবে, প্লাস মাইনাস মানে চারটা চতুর্ভাগই বুঝাইছে। ওইগুলা দেখার দরকার নাই, এটা ম্যাথ দেখলে আমরা এমনি দেখতে পারবো। এখন আসি, এখন কি বলছে? বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর উপস্থিত উপস্থিত যদি হয়। এখন স্পর্শ না, এখন বলছে বৃত্তের কেন্দ্র। এখন তো 5 নাম্বার না, 5 নম্বর বেসিক। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। বৃত্তের কেন্দ্র আছে এক্স অক্ষের উপর অবস্থিত। এই ধরে নাও মাঝে এই জায়গায় কোন এক জায়গায় ধরে নাও কেন্দ্র আছে, এই জায়গায় কোন এক জায়গায় ধরে নাও কেন্দ্র আছে। তার মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে হচ্ছে এইরকম হবে বৃত্ত দেখতে, মানে এইরকম হবে বৃত্ত। So, ধরে নাও এই হচ্ছে আমার বৃত্ত। So, এই বৃত্তের কেন্দ্র, এই ধরে নাও বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রের, যেহেতু এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে বৃত্তের কেন্দ্র y0 হবে। এটাই জাস্ট। তার মানে এটা হচ্ছে কি আমার, এখানে আমরা আর কি কি বলতে পারি? এই যে এটা, এই যে এটা, এটা কি? y অক্ষ হতে দূরত্ব, y অক্ষ হতে দূরত্ব কত? y অক্ষ হতে দূরত্ব হচ্ছে এক্স বা হচ্ছে ভুজ, এই হচ্ছে h,0। তাহলে এই বৃত্তের ইকুয়েশনটা কি হবে? এক্স মাইনাস
এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা অন্য অন্য ক্ষেত্রে কি দেখছি, হয় ভুজের স্কয়ার হয় অথবা কুটির স্কয়ার হয়, বাট এইখানে দেখো ব্যাসার্ধ কোনটা। ব্যাসার্ধ ধরে নাও এই হচ্ছে, এই হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের স্থানাঙ্ককে আমরা, সরি, ব্যাসার্ধের ব্যাসার্ধের যে মানটা, এটাকে আমরা কোনো ক্ষেত্রেই কেন্দ্র এইগুলোর সাথে তুলনা করতে পারতেছি? কেন্দ্র, কেন্দ্র মানে h,0 এর কোনো কিছুর সাথে তো আমরা তুলনা করতে পারতেছি না। তার মানে এখানে তার ব্যাসার্ধ স্কোয়ারই থাকবে, এখানে আমার কোনো কিছু কোনো কিছু চেঞ্জ হবে না, মানে ব্যাসার্ধ স্কোয়ার নর্মালি যেভাবে ব্যাসার্ধ বের করব বা প্রশ্নে দেয়া থাকবে ওইরকমই আমরা ব্যাসার্ধটা বের করবো। তো এখানে জাস্ট সিম্পলি এটা হবে আর স্কোয়ার। ক্লিয়ার এটা? এগুলো এগেইন এগুলো মুখস্থের কোনো কিছু নাই, জাস্ট বুঝতা, কারণ এগুলা আমাদের ম্যাথে কাজে আসবে। এখন আমি এগুলা দেখাইতেছি কারণ ম্যাথ যখন করব তখন যদি আমি এগুলা দেখাইতাম, তখন কিন্তু তোমাদের একটু এই মানে একটা জিনিস আগে থেকে দেখে না থাকলে একটু কি আসে, মানে একটু আটকে যাও বা কোনো কিছু সমস্যা হইতে পারে, এই কারণে আমি এটা জাস্ট দেখাইতেছি। তো এইগুলো এক্স অক্ষকে স্পর্শ করে, এখন কি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর, আচ্ছা সরি, এই যে এটা এখানে এটা দেখছি, এখন কি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে 6 নম্বর বেসিক, ওয়াই অক্ষের উপর অবস্থিত। এই এইরকম হবে বৃত্ত, যেটার কেন্দ্র এইরকম কোন জায়গায় হবে। So, বৃত্তটা হবে ওয়াই অক্ষের উপর অবস্থিত, বা এইরকম হবে বৃত্তটা, মানে বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর উপস্থিত হইতে হবে, মানে কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর উপস্থিত হইলে এইরকম হবে বৃত্তটা। আর হ্যাঁ, এইরকম হবে বৃত্তটা। এই ধরে না বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এই কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স হবে 0, কেন্দ্র কোটিকে কে ধারে ধরে নিলাম, তাহলে ওয়াই অক্ষ, সরি এক্স অক্ষ হতে দূরত্ব কত? এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে ওয়াই বা কে, এই এতটুকু হচ্ছে কে। আর আগের ক্ষেত্রে আমরা কি, এটা জাস্ট চিত্র আকার পার্থক্য। আগে দেখো, আগে যে এইচ হচ্ছিল এতটুকু, মানে এই এতটুকু হচ্ছিল এইচ, এটা চিত্র আকার পার্থক্যের কারণে। এখন একইভাবে এই যে এইটা, এটা যদি আমি এই জায়গায় নিতাম, এই ধরে নাও কেন্দ্র, এটা হবে h,0, তখন এইচটা কতটুকু হইতো? তখন এইচটা হইতো ওয়াই অক্ষ হতে দূরত্ব বা এতটুকু হইতো। চিত্র আকার পার্থক্য, আমি পরেরটা আরেক রকম আঁকছি, তো এই জন্য এটা ডিফারেন্ট দেখাচ্ছে। এগুলো মনে রাখার বা মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট এমনি আইডিয়াটা নেও। হ্যাঁ, এই গেল বেসিক। হ্যাঁ, এটা হইলে তাহলে এটার স্থান, কি সমীকরণটা কি হবে? x - 0 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু কি, ব্যাসার্ধ স্কয়ার। সো ব্যাসার্ধ এগেইন, আমরা ব্যাসার্ধ এটার ক্ষেত্রে ডাইরেক্ট কোনো ব্যাসার্ধ পাচ্ছি না, তাহলে এটা জাস্ট ব্যাসার্ধ স্কয়ার হবে। এখন এখানে বলো তো কেউ, এখানে 2√(g²-c) অথবা 2√(f²-c), এইগুলা কি আমরা ডাইরেক্ট 0 বলে দিতে পারবো? এই ধরনের এই বৃত্ত, এই বৃত্তের এক্স অক্ষে ছেদকৃত অংশ কত? এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু এই বৃত্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এই যে এটা 0 বলতে পারবো। আচ্ছা, এটা কেউ যদি স্লাইড দেখে তখন আবার কনফিউশনে পড়ে যাবে। এটা আমি চিত্রটা একটু মডিফাই করে নিই, যে এটা আসলে 0 হবে না, তার মানে এটা কোনো কিছু একটা থাকবে। So, এই হচ্ছে আমার 0, কে, কে কি, কে হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, এটা হচ্ছে কে।
বা এই এতটুকু হচ্ছে কি, তো জিরো হইতে পারবে না। এই 6 নাম্বার গেল, আর দুইটা রয়েছে জাস্ট। হ্যাঁ, লাস্ট কি, বৃত্ত 1 ও 2 বৃত্তদ্বয় ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে 1 নাম্বার আর 2 নাম্বার বৃত্ত ও আচ্ছা, লাস্ট একটা এক্সটেনশন দিছে। এক্সটেনশন মানে এই যে যেটা শিখছি এইটার সাথে একটা যুক্ত হয়েছে। ধরে নাও এটা কি শিখছি, বেসিক নম্বর 5-এ শিখছি বৃত্ত এক্স অক্ষের উপর অবস্থিত। বৃত্ত এক্স অক্ষের উপর অবস্থিত। এখন এটার সাথে শিখবো বৃত্ত এক্স অক্ষের উপর অবস্থিত, বৃত্ত এক্স অক্ষের উপর অবস্থিত এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে। তাহলে বৃত্তটা দেখতে কিরকম হবে? এখন কিন্তু নির্দিষ্ট করে বলে দিছে যে স্পর্শ করতেছে। বৃত্তর কি আমার, বৃত্ত নয়, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, আর এটা হচ্ছে বেসিক 7। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আগেরটার চিত্র আমরা কিরকম দেখলাম, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হইলে চিত্রটা এরকম যে কোনো রকম হইতে পারতো। বাট এই যে নির্দিষ্ট ক্ষেত্র, এটা বলছে আবার ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে বৃত্তের কেন্দ্র এই ধরনের এক্স অক্ষের উপর অবস্থিত এবং ওয়াই অক্ষকে স্পর্শ, এই একটা করতে পারবে অথবা এই আরেকটা করতে পারবে, এই দুইটা করতে পারবে। এইরকম কিন্তু হবে না, কারণ কি এরকম হইলে ওয়াই অক্ষকে কিন্তু স্পর্শ করতেছে না, ওয়াই অক্ষকে ছেদ করে ফেলতেছে। তাহলে বৃত্তের এই চিত্র দেখতে এরকম হবে অথবা এরকম হবে, এই দুই টাইপের যে কোনো একটা হবে। So এখন এই হইলো, তাইলে এই বৃত্তের কেন্দ্রটা কি? এই বৃত্তের কেন্দ্রটা হবে h,0, বা এর ভুজ আছে বাট কুটি নাই, কুটি না থাকার কারণ এক্স অক্ষর উপর অবস্থিত হচ্ছে কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধতা কত? ব্যাসার্ধ হচ্ছে এই না। এই ক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারতেছি, ধরে নাও ব্যাসার্ধ এই, দেখো ব্যাসার্ধ এইরকম যাচ্ছে বাট মূল বিন্দুরে স্পর্শ করতেছে, so এই কারণে এটাকে ব্যাসার্ধকে আমরা ডাইরেক্ট কেন্দ্রের সাথে মিলাইতে পারবো। দেখো এই জায়গায় যে বৃত্তের এই এতটুকুটা কত, এই এতটুকু হচ্ছে এইচ, কারণ কি ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স বা এইচ। এখন যদি আমরা ব্যাসার্ধ বাইর করতে যাই, ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা যেটা হচ্ছে এইচ। মানে এই বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু, অন্যান্য ক্ষেত্রে বা আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, আর স্কোয়ার দিছিলাম, বাট এখানে কি হবে, এইচ স্কোয়ার হবে। বুঝতে পারছো? আচ্ছা এতটুকু আমি আশা করি বুঝছো। এখন আরেকটা জিনিস, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে এই জায়গায় নির্দিষ্টভাবে বলে দিতে পারি যে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে, 2√f² - c, যেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ এটা, অথবা 2√r² - g² ইকুয়ালস টু কত, 0। এটা নির্দিষ্ট করে বলতে পারবো, বাট 2√g² - c ইজ নট ইকুয়াল টু 0। এখন কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন লাস্ট বেসিক তাহলে কি হবে, বৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এক্স অক্ষকে স্পর্শ করে, এটাই হওয়ার কথা। তো এটাই দেখে নিই, যে বেসিক 8। বৃত্ত এক্স অক্ষের উপর, সরি ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে অনেকেরও, যে আগেরটা ওয়াই অক্ষের উপর অবস্থিত ছিল, তো আগেরটা এক্স অক্ষের উপর অবস্থিত ছিল আর স্পর্শ করছিল ওয়াই অক্ষরে,
এখন একটা ওয়াই অক্ষের উপর অবস্থিত বাট স্পর্শ করতেছে এক্স অক্ষকে। আমরা কি এক্স অক্ষের উপর অবস্থিত, সরি আমরা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং ওয়াই অক্ষকে এক্স এর জায়গায় ওয়াই কি আমরা দিতে পারবো না? ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে কি? ওয়াই অক্ষকে স্পর্শ মানে করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে হচ্ছে এইরকম স্পর্শ করতে পারবে, করলো। But আরেকটা শর্ত কিন্তু আছে, যে এটা আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এইরকম। তার মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত আর ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এটা কোনোদিনই সম্ভব না। আর অথবা আগের মতোই, যে আগেরটা কি ছিল, আগেরটা ছিল ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে আর কি এক্স অক্ষের উপর অবস্থিত। তো এই ক্ষেত্রে কি এক্স অক্ষের উপর অবস্থিত আর এক্স অক্ষকে স্পর্শ করবে, এটা কি পসিবল? এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি? মানে হচ্ছে এইরকম, মানে হচ্ছে এই, এই যে এইরকম স্পর্শ করা। এটা কি আসলেও পসিবল? আদৌ কিন্তু পসিবল না। কারণ কি, এক্স অক্ষকে স্পর্শ করলে এটা কোনোদিনও কিন্তু ওয়াই অক্ষের, সরি, এক্স অক্ষের উপর অবস্থিত হতে পারবে না। এক্স অক্ষকে স্পর্শ করলে এটা এক্স অক্ষের উপর অবস্থিত হইতে পারবে না। এটা এইরকম কোনো একটা উপর অবস্থিত হবে। কি, এটা কেন্দ্র কিন্তু। বৃত্ত ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র বোঝাচ্ছে, মেনলি বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, তো এটা কি বলছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই হচ্ছে ওয়াই অক্ষ আর কি এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে এক্স অক্ষকে স্পর্শ করলো। হ্যাঁ, তাহলে এই যে এইটার ক্ষেত্রে আমার স্থানাঙ্ক কি হবে, 0, কে। কারণ কি, ভুজ জিরো, কারণ কি যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স জিরো আর কোনোতে কোনো কিছু একটা থাকবে। আর এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটুকু কত, এই ডিস্টেন্সটুকু হচ্ছে কে, কারণ কি এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কে। আবার আরেকটা জিনিস দেখো, যে এই যে এইটা, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ এই জায়গায় এসে মিলে যায়, সেটা হচ্ছে কিন্তু কে। তার মানে আমার ব্যাসার্ধ হবে কে। এটা কি হবে, এক্স, x-0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, কে স্কোয়ার হবে। এই ক্ষেত্রে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তার মানে 2√g² - c 0, অথবা 2√r² - f²0, আর 2√f²-c ইজ নট ইকুয়ালস টু 0। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা যায়, যে দেখো আগে আমরা প্রথমেও কিন্তু দেখছিলাম যে মূল বিন্দুগামী হইলে কি হয়। এই এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও এটাও কিন্তু মূল বিন্দুকে টাচ করতেছে, এটাও কিন্তু মূল বিন্দুকে টাচ করতেছে, তার মানে বৃত্ত কিন্তু মূল বিন্দুগামী। তার মানে বৃত্তের ইকুয়েশন যদি x²+y²+2g(x+2f(y+c)=0, এটা হইলে আমার কি হইতো, 0+0+0+0, মানে মূল বিন্দুগামী যেহেতু, তাহলে মূল বিন্দুটা বসাইলে এটা c= কি হইতো, 0 হইতো। তার মানে এখানে আরেকটা কন্ডিশন বা আরেকটা জিনিসও বলে দেওয়া যায়, যে এই যে বৃত্ত, এই বৃত্তে কি হচ্ছে আমার, যেহেতু মূল বিন্দুগামী, তার মানে এই বৃত্তের সি হচ্ছে 0, এই যে এইটা 0, এইটাও কিন্তু 0। একইভাবে এইটাও কিন্তু মূল বিন্দুরে টাচ করছে, তার মানে c 0, এটাও কিন্তু আমরা বলে দিতে পারি এটাও 0, এটাও 0। ক্লিয়ার এতটুকু? বেসিক, বৃত্তের বেসিক একদম শেষ। হ্যাঁ, যেহেতু বেসিক শেষ, তাহলে আমি লাস্ট একটা জিনিস দেখায় শেষ করে দিই।